হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ 3 দিন হয়ে গেল আমি তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না। তার বিশেষ কিছু কারণে আমি কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না। মনের অবস্থা একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ, তাই আমি কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না, কোনো ব্লগ দিতে পারছি না। তার কি কারণে মন খারাপ তোমাদের সঙ্গে আজকে সবটাই জানাবো। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি, যেহেতু তোমাদের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তো বন্ধুরা, মনটা খুবই খারাপ, বাড়ির প্রত্যেকেরই মনটা খুবই খারাপ। তো সেই কারণে কোনো ব্লগ নিয়ে আমি ব্লগ করতে পারছি না, যেহেতু মনটা এতটাই খারাপ যে কী করে করব বন্ধুরা। ব্লগটা করার মতন তো মনের পরিস্থিতি থাকা চাই, তো সেই কারণে কোনো ব্লগ করতে পারিনি। তো চলে আসলাম আজকে তোমাদের সামনে, যেহেতু মনের কথাগুলো তোমাদের সামনে বলবো বলে, যে কী কারণে আমার মনটা খারাপ সেই কথাগুলো বলবো বলেই তো চলে এসেছি তোমাদের সামনে। তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর শুনতে থাকো যে আমার কী কারণে মন খারাপ, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা। মন খারাপের কারণ হলো বন্ধুরা, বাবা আর আমার ছেলে রাজ এদেরকে নিয়ে ভেলুরে গেছে। তার কারণ হলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাবা কিছুদিন আগে খুব অসুস্থ ছিল। তো বাবা যেদিন আশ্রমে ভর্তি ছিল, বাবা খুবই অসুস্থ ছিল, বাবার হাঁপের টান, শ্বাসকষ্ট আছে। তো বাবা মানে এতটাই বাবার শরীর খারাপ ছিল, বাবা বেশ নার্সিংহোমে অনেক দিন ভর্তি ছিল, 10-15 দিন ভর্তি ছিল। তো একটু ঠিক হয়েছিল, ঠিক হওয়ার পর বাড়িতে আনা হয়েছে, বাবা বাড়িতে এসেছিলো। বাড়িতে আসার পর মোটামুটি একটু ঠিক হয়েছে আস্তে আস্তে। ঠিক হওয়াতে বাবা খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে পারছে না, মানে প্রত্যেকদিন জ্বর আসে, শরীরটা ভালো লাগে না, বাবার শ্বাসকষ্ট আছে, একটু হাঁপের টান আছে। এটা বাবার অনেক বছর থেকেই বাবার আছে। তো এটা অনেক বছর আগে একবার হয়েছিল, তখন ভেলুরে নিয়ে যাওয়াতে বাবা ওখানে ডাক্তার চেক আপ করাতে, ওখানে ডাক্তার দেখানোতে বাবা ওই ওষুধ খেয়ে বাবা বেশ ভালোই ছিল, সুস্থ ছিল এত বছর। তো হঠাৎ দীর্ঘদিন থেকে বাবার আবার সেই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো সেই কারণে এখানে অনেক ডাক্তার মানে দেখানো হয়েছে, বড় বড় ডাক্তারই দেখানো হয়েছে। আর তারপরে বাবার যখন বাবা ইনহেলার যেটা টানে সেগুলো দেওয়া হচ্ছে, বাবার সব রকম ট্রিটমেন্ট বাড়িতে মোটামুটি বাবার হচ্ছিল। তো যেহেতু ভেলুরের ওষুধ খেয়ে বাবা ঠিক ছিল বলে, তাই বাড়ির সবাই বললো যে ভেলুরে গিয়ে আর একবার তাহলে চেক আপ করে নিয়ে আসলে বাবা হয়তো আবার সুস্থ হবে। তো সেই কারণে বাবাকে আবার ভেলুরে নিয়ে যাওয়া হয়েছে, যে বাবাকে ওখানে ট্রিটমেন্ট করে দেখা যাক ওখানে ডাক্তার কি বলে। তো সেই কারণে বাবাকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আর আমার ছেলে রাজকে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে বন্ধুরা, যেহেতু রাজের বেশ কিছুদিন ধরে 2-3 মাস আগে খুব শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। তার কারণ হলো ওর একটা হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। হঠাৎ করে রাত্রেবেলা ওর মানে অক্সিজেনের লেভেলটা কমে যাচ্ছিল আর নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমরা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে নার্সিংহোমে ভর্তি ছিল। বেশ অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওখান থেকে সব রকম রিপোর্ট করা হয়েছে, দেখানো হয়েছে, কিন্তু সব জায়গায় বলেছে একটু হার্টের প্রবলেম আছে, এখন বয়সটা কম আছে, অসুবিধা নেই। কিন্তু যখন একটু বয়সটা ভারী হবে তখন হয়তো এটা নিয়ে অসুবিধা হলেও হতে পারে। তো ডাক্তার নারায়ণী নার্সিংহোমে ভর্তি ছিল বেশ কিছুদিন। ওখানে হার্টের যত রকম ট্রিটমেন্ট সব রকম করা হয়েছে, 1 সপ্তাহ ভর্তি ছিল। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসার পর প্রবলেমগুলো থেকে রাত্রেবেলা করে এই প্রবলেমগুলো বেশি হতো। রাত্রে ঘুমানোর পরেই রাত 2-3টের দিকে এই অসুবিধাগুলো হতো। হার্টবিটটা কমে যেত, প্রেশারটা লো হয়ে যেত, আর দাঁত ফাত খিচিয়ে আসতো, মানে শরীরটা খুবই খারাপ হয়ে যেত। তো ওখানে সব রকম করলো, হলটার করেছে, মানে 48 ঘন্টার জন্য করেছে, তাতেও কিছু বুঝতে পারিনি। তারপরে একদিন মানে 15 দিন একভাবে হলটার করেছে বাড়িতেই, তাতেও একটু বলেছে ডাক্তারবাবুরা বললেন যে হার্টের প্রবলেমই হয়েছে, তো এটা এখন অসুবিধা হবে না। তো এবার বন্ধুরা, যদি এখন অসুবিধা হবে না, যখন
বয়স হবে তখন যদি এটা নিয়ে কোনো প্রবলেম হয়, হার্টের ব্যাপার, সেই কারণে বাবার সাথে ওকেও নিয়ে যাওয়া হয়েছে যাতে চেক আপ করে নিয়ে আসুক, ওখানে ডাক্তাররা কি বলে সেই কারণে ওকেও নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে সাকসেস, যে ডাক্তার কি বলবে না বলবে, ওখানে রিপোর্টগুলো তো সবসময় ভালোই হয়, তো সেই কারণেই ভেলুরে নিয়ে যাওয়া হয়েছে। তো ওরা বেরিয়েছে রোববার দিন রাত 11টায় ট্রেন ছিল, তো হাওড়ার থেকে ট্রেন ধরেছে। তো ওরা আজকে সকাল মানে 2টোর সময়, রাত 2টোর সময় পৌঁছিয়েছে। তো আগের থেকেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, বাড়িতে বসেই অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া হয়েছিল, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছে। তো আজকে সকালে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখানোর পরে রিপোর্ট করেছে সবই। তো এখনও রিপোর্টের কোনো কিছু ডাক্তার বলেনি, শুধু রিপোর্ট করা হয়েছে, কালকে হলটার করবে, তারপরে 10 তারিখে আবার ডাক্তার দেখবে। তারপরে কি রিপোর্ট আসে বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন পাচ্ছ বন্ধুরা, মনটা কীরকম লাগে, ছেলে বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, মনের অবস্থা খুবই খারাপ, সেই জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না। ছেলে বাড়িতে না থাকলে, অসুস্থ থাকলে মা কি কখনো ভালো থাকতে পারে, সেই কারণে মনটা খুব খারাপ। তো বন্ধুরা তোমরাও সবাই আশীর্বাদ করো যেন বাবা আর রাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে। আমাদের মনের অবস্থা খুবই খারাপ, যেহেতু রিপোর্টগুলো করা হয়েছে, এবার 10 তারিখে ডাক্তার দেখবে, দেখে কি বলে তারপরে জানা যাবে। ঠাকুরকে ডাকছি যেন ভালো রিপোর্ট বেরোয় আর বাবাও যেন সুস্থ হয়ে যায়। বয়স হয়েছে বাবার, এতটা শরীর খারাপ, বয়স, কারণ এই শ্বাসকষ্টটা এই বয়সে এসে সহ্য করার মতন না, যে এই বাবার যে কষ্টটা পাচ্ছে। মায়ের মনটা খুবই খারাপ, মা অনেকটাই ভেঙে পড়েছে, যেহেতু বাবা বয়স হয়েছে, বয়স হয়ে গেলে কি অবস্থা হয় তো তোমরা বুঝতেই পারছো। সেই কারণে বন্ধুরা মনটা খুব খারাপ। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি রিপোর্ট বেরোয় কি না বেরোয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো সেই কারণে আমি 2-3 দিন ধরে কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করব ভাবলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 4 জন গেছে। চলো আজকে এই অবধি রাখলাম। তো বন্ধুরা এই কারণে মনটা খুবই খারাপ। তো চলো বন্ধুরা, আবার তো আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।